छूटे न कभी तेरा दामाद, छूटे न कभी तेरा दामाद। या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामाद। या ख्वाजा मुईनुद्दीन हसन, है तुम पे फिदा, है तुम पे फिदा सब तने मन धन। या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अजमीरी में अजमीरी मुझे बुला ले ख्वाजा, चादर में चढ़ाऊं फूलों की। अजमीरी बुला ले ए ख्वाजा, चादर में चढ़ाऊं फूलों की। फिर सदका करो, फिर सदका करो अपना तन मन धन। या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। আল্লাহ পাক বলতেছে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কি নেই? এবং দুঃখও নেই। নাকি শুনেছেন কি না? ভয় নেই, দুঃখ নেই। এটার একটু ব্যাখ্যা শুনুন, তারপরে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সম্পর্কে আসতেছে। আল্লাহর ওলিদের ভয় কেন নেই আর দুঃখ কেন নেই? ভয় কখন হয়, দুঃখ কখন হয়? আচ্ছা বলেন তো, কার কার বিয়ে হয়নি একবার হাত তোলেন তো ভাই। বিয়ে হয়েছে? সবারই বিয়ে হয়ে গেছে নাকি? অবিবাহিত ছেলে নেই? হাত তোলা, একবার দোয়া করে দেবো, বিবাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। এক দুজন হাত তুলছে, বাকি লজ্জাতে কেউ হাত তোলে না। যাই হোক, আপনার অনেক ব্যক্তি আছে, হুজুরের কাছেও আছে, অনেক হুজুর কাছেও আছে। হুজুর বিয়ে করেছি 2 বছর হয়ে গেল কিন্তু ছেলে হয় না। কি হয় না? বাচ্চা হয় না। আচ্ছা তো কি হয়েছে বাচ্চা হয় না? তো খুব দুঃখিত হুজুর, স্ত্রীকে নিয়ে আছি, একটা বাচ্চা হলে আদর করতাম, ভালোবাসতাম, খুব আমার শখ, ইচ্ছা, তামান্না একটা বাচ্চা নেব। তো দেখলেন বাচ্চা নেই, বাচ্চা কাছে নেই, বাচ্চা ওর নেই বলে দুঃখ হচ্ছে নাকি? তাহলে দুঃখ হয় পাস্ট টেন্স, অতীতকাল, মাজিকে ভেবে। আপনার জীবনে গাড়ি নেই, দুঃখ হচ্ছে। বাড়ি নেই, দুঃখ হচ্ছে। জমি নেই, দুঃখ হচ্ছে। টাকা নেই, দুঃখ হচ্ছে। ছেলে সন্তান নেই, দুঃখ হচ্ছে। অতীতকাল নেই, এগুলো দুঃখ হচ্ছে। এখন আল্লাহ আপনাকে একটা ছেলে দিল, ওই ছেলেটা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, ড্রাগস খাচ্ছে। এবার বলেন আপনার কি হচ্ছে? ভয় হচ্ছে না দুঃখ হচ্ছে? ভয়। আরে বাবা, এখনো সাবালকের দম্পতি পর্যন্ত পৌঁছায়নি আর বিড়ি টানতে লেগেছে। এখনো সাবালক হলোও না আর মদের বোতল, হিরোইন, ড্রাগস। এই ছেলে তো বোধহয় আমাকে আর ভাত দিবে না, ই তো আর বাপকে লাত মেরে ঘর থেকে বার করবে। তাহলে ছেলে এতদিন পাননি, আসেনি, দুঃখ। ছেলে এসে গেছে, তাই ভবিষ্যৎ, ফিউচার টেন্স, ফিউচার, ভবিষ্যৎকে, মুস্তাকবিলকে ভেবে ভয় হচ্ছে। বোঝা গেল দুঃখ হয় অতীতকে কেন্দ্র করে, ভয় হয় ভবিষ্যৎকে কেন্দ্র করে। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আর অর্থ কি? অর্থাৎ আল্লাহর ওলিদের কাছে ছেলে সন্তান থাকলো বা না থাকলো, জমি জায়গা থাকলো বা না থাকলো, টাকা পয়সা থাকলো বা না থাকলো, গাড়ি বাড়ি থাকলো বা না থাকলো, নামি দামি পোশাক থাকলো বা না থাকলো, কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই। এবং এই সমস্ত কিছু যদি কোনো ওলির কাছে থাকে তো হারিয়ে যাবারও কোনো ভয় নেই। সর্বদা আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওলিদের অন্তরে শুধু আল্লাহর জিকিরই চলতে থাকে। পাস্টে আল্লাহর জিকির, প্রেজেন্টে আল্লাহর জিকির, ফিউচারে আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। দুনিয়া নিয়ে আল্লাহর ওলিদের কোনো টেনশন হয় না, দুনিয়া নিয়ে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। তাই আল্লাহ পাক বলতেছে ওলিদের কোনো জিনিস আসাতে না ভয় আছে, না আসাতে কোনো দুঃখ নেই। জোরে বলে। এটা একটা তাফসীর, সাহেবের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ একটা তাফসীর করতেছেন। ভয় কখন হয় আর দুঃখ কখন হয়?
তো বলতেছে ভয় হয় নিজের জন্য আর দুঃখ হয় অপরজনের জন্য। আপনি বিশাল একটা বাসের মধ্যে সফর করতেছেন কয়েকজন বন্ধুকে নিয়ে। কাটরা শরীফ যান কি জান না আপনারা? জান না? কাটরা শরীফে বড় বড় বাস আপনারা ভাড়া করে যান। তো আপনি যাচ্ছেন, আরো আপনার সঙ্গী সাথী বন্ধুগণ যাচ্ছে। এখন মাঝ রাস্তায় খোদা না খাস্তা আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি আগে কাকে বাঁচাবেন? নিজেকে বাঁচাবেন না অপরকে বাঁচাবেন? নিজেকে বাঁচাবেন। আরে যা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাঁচবো তো? নিঃশ্বাস চলাচল করছে না, শরীর তো সব অঙ্গ প্রত্যঙ্গ সব ভেঙে চুরমার, বাঁচবো কি বাঁচবো না ভয় হচ্ছে। যেমনই আপনি নিজেকে বাঁচাতে পারলেন, দেখা গেল আপনার যে ভাই এসেছিল, বন্ধু এসেছিল, তাকে বাঁচাতে পারলেন না, দুঃখ হবে কি হবে না? ভাই একসঙ্গে এসেছিলাম, বাড়ি থেকে একটা ব্যাগেই কাপড় নিয়ে এসেছিলাম, সে আজকে মারা গেল। তাহলে অপরকে নিয়ে দুঃখ হয় আর নিজেকে নিয়ে ভাববেন তখন ভয় হয়। আল্লাহর ওলিদের ভয় নেই মানে নিজেদের কোন জাহান্নামকে নিয়ে, হাসরের শাস্তিকে নিয়ে, কবরের ভয়াবহ শাস্তিকে নিয়ে ভয় নয়। কবরের শাস্তি থেকেও পার, হাসর কিয়ামতের মাঠের শাস্তি থেকেও পার, পুলসিরাতের শাস্তি থেকেও পার, মিজানের দাড়িপাল্লার শাস্তি থেকেও পার, জাহান্নাম থেকেও পার। নিজেরও কোনো জাহান্নাম, পুলসিরাত, মিজান, কবরের শাস্তি নিয়ে ভয় নেই, নিজেও জান্নাতে যাবে। আর শরিয়ত সম্মত সঠিক আসল মুরিদ অর্থাৎ এদেরা যদি কোনোদিন জাহান্নামে যায় তো আল্লাহর ওয়ালিদের দুঃখ হতে পারে। তা আল্লাহ পাক বলতেছে নিজেও জান্নাতে যাও আর মুরিদকে নিয়েও দুঃখ করতে হবে না, মুরিদকেও সঙ্গে করে জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক তো আল্লাহর ওলি নিজের ভয় হতে পারতো, কবরকে নিয়ে, হাসরকে নিয়ে, পুলসিরাতকে নিয়ে, মিজানকে নিয়ে। আল্লাহ ওলিরও ভয় রাখলো না আর মুরিদকে নিয়ে টেনশন হতে পারতো। আল্লাহ পাক মুরিদকেও তার সঙ্গে জান্নাতি হবার সুসংবাদ কোরআনের মধ্যে দিয়েছে। জোরে বলেন। কিন্তু কোন ওলির পাওয়ার হবে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হচ্ছে তারা, এই ওলি হচ্ছে তারা যারা ঈমান আনয়ন করবে। আমরাও তো ঈমান এনেছি, আমরাও তো ঈমান আনয়ন করেছি, আমাদের ঈমান আনয়ন করেছি, আমরাও ঈমান এনেছি। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরেজগার তাকওয়া অর্জন করেছে, খোদা ভীরুতা অর্জন করেছে, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বেরাদার দুই একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আল্লাহর ভয় কাকে বলে, খোদা ভীরুতা কাকে বলে, তাকওয়া কাকে বলে। বেরাদার মিল্লাত ইসলামিয়া মেনে নিন বেরাদার, সামনে আসতেছে রমাদান, সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে বেরাদার প্রত্যেকজন ব্যক্তিরা আপনারা অবশ্যই রোজা রাখবেন। একটা রোজা রাখলেন, দুটো রোজা রাখলেন, 10টা রোজা রাখলেন, 20টা রোজা রাখলেন। বেরাদার সম্পূর্ণ রোজা রাখার পর 29টি রোজা হবার পর আপনারা রাত্রি বেলাতে, সন্ধ্যা বেলাতে চাঁদের দিকে তাকিয়ে থাকেন। চাঁদ যদি উঠে যায় তাহলে আগামীকালকে ঈদ, চাঁদ যদি না উঠে যায় তাহলে 30টি রোজা সম্পূর্ণ করে তারপরের দিন অবশ্যই ঈদ হবে। আমি বলতে চাই বেরাদার 29টি রোজা সম্পূর্ণ হবার পর আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন চাঁদ উঠে গেছে। এর অর্থ কি? আগামীকালকে ঈদ, আগামীকালকে ঈদ। বাচ্চা থেকে বুড়া পর্যন্ত বেরাদার, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে খুশি আর খুশি। কেন? আগামীকালকে ঈদ। কেউ নতুন জামা ক্রয় করার জন্য, কেউ ব্র্যান্ডেড পোশাক ক্রয় করার জন্য কালিয়াচকের বাজারে চলে যায়, কালিয়াচকের মার্কেটে চলে যায়। আগামীকালকে ঈদ। মা বোনেরা নতুন নতুন শাড়ি, নতুন নতুন চুড়িদার, নতুন নতুন নাইটি ক্রয় করে। আমার আব্বাজান ভাইজানরা বৃদ্ধ হলেই বাকি, তারাও লুঙ্গি ক্রয় করে, তারাও পাঞ্জাবি ক্রয় করে, লাচ্ছা সামাই ক্রয় করে, নামি দামি খাবার ক্রয় করে আনে। কেন? আগামীকালকে ঈদের দিন। ঈদ মানে হচ্ছে খুশির দিন, ঈদ মানে হচ্ছে আনন্দের দিন। সবাই ঈদ ঈদ বলে পালন করতেছে, কিন্তু বিশ্ব জগতের মধ্যে সবাই বলতেছে আগামীকালকে ঈদ, আগামীকালকে আনন্দের দিন, আগামীকালকে খুশির দিন। সবার মনে ঢল নেমেছে, সবার মনে আনন্দ নেমেছে, সবার মনে খুশি নেমেছে, সবার মুখের বাণী, সবার মুখের বার্তা আগামীকালকে ঈদের
দিন, আগামী কালকে খুশির দিন। বাগদাদের সরজমিনে একজন ব্যক্তি বাস করতেছিলেন, একজন মহান ব্যক্তি আজকে বাস করতেছিলেন। তিনার মুখে কিন্তু নেই যে আগামী কালকে ঈদ, তিনার মুখে কিন্তু এটা নেই আগামী কালকে ঈদ। তিনি রাত্রি বেলাতে সাজদাতে মাথা নত করে, সাজদাতে নিজের মস্তককে রেখে কান্নায় লিপ্ত হয়ে গেছে, কান্না করতেছে। বার হলেন, বার হবার পর বলতেছেন, মুরিদগণরা জিজ্ঞাসা করতেছে, হুজুর হুজুর কি ব্যাপার? সবাই গোটা গ্রামবাসী, গোটা দেশবাসী বলতেছে আগামী কালকে ঈদের দিন, আগামী কালকে খুশির দিন, আগামী কালকে আনন্দের দিন। হুজুর শুধুমাত্র এই বাগদাদ শরীফ নয়, পুরো পৃথিবীর মধ্যেতে সবাই আগামী কালকে ঈদের দিন বলে খুশি পালন করতেছে। আপনি কি আনন্দ করছেন না? আপনি কি খুশি পালন করতেছেন না? আপনার জন্য কি ঈদ নয়? হযরতে বেরাদার মুরিদগণের কথা শ্রবণ করে ওই ব্যক্তি বলতেছে, কোন ব্যক্তি? তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনার রাজত্ব দারিয়ার মধ্যেও রয়েছে, তিনার রাজত্ব আসমানের মধ্যেও রয়েছে, তিনার রাজত্ব জামিনের মধ্যেও রয়েছে, তিনার রাজত্ব গোটা জামিন ও আসমানের মধ্যে রয়েছে। তিনাকেই বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এ বড় পীর আব্দুল কাদের জিলানী, সবার মুখে একটাই বাণী, সবার মুখে একটাই ভাষা, আগামী কালকে ঈদের দিন। কিন্তু হুজুর আপনার মুখে কেন খুশি নেই? আপনার মধ্যে কেন আনন্দ নেই? হযরতে বড় পীরের উত্তর শুনুন, তিনার জবাব শুনুন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবু ও আমার মুরিদগণ, ভক্তগণ শুনে নাও, শুনে নাও। আমি বড় পীরের জন্য আগামী কালকে ঈদের দিন নয়, আগামী কালকে খুশির দিন নয়, আগামী কালকে আনন্দের দিন নয়, বরং আমি আব্দুল কাদের জিলানীর জন্য ওই দিনটাই একমাত্র ঈদের দিন হবে, ওই দিনটা একমাত্র আনন্দের দিন হবে, ওই দিনটা একমাত্র খুশির দিন হবে, যেই দিনটাতে আমি আব্দুল কাদের ঈমানী অবস্থায়, পবিত্র অবস্থায় ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভেবে দেখেন বেরাদার, এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে খোদা ভীরুতা। ইনার কাছে কি কোনো আমলের কম ছিল? ইনার কাছে কি কোনো আমল দুর্বল ছিল? না 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 না, ওই সেই ব্যক্তি যিনি 40 বছর পর্যন্ত কন্টিনিউ বেরাদার এশার উজুতে ফজরের নামাজ পড়েছে, এশার নামাজ পড়ার পর সাজদাতে মাথা নত করে দিয়েছেন, রুকু অবস্থায় থেকেছেন, কিয়াম অবস্থায় থেকে গেছেন। প্রতি রাত্রিতে একটা করে কোরআন শরীফ খতম দিতেন, প্রতি রাত্রিতে 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন। এইভাবে তিনি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। তিনার কাছে বেরাদার আমলের কোনো কম নেই, তবুও তিনার তাকওয়া খোদা ভীরুতা দেখুন, তবুও কালকের দিনটাকে ঈদের দিন বলে মানাচ্ছেন না, বরং যেই দিনটাতে ইন্তেকাল হবে সেই দিনটাতে যদি তিনার ঈমানী অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, সেই দিনটাকেই তিনি খুশির দিন বলে সেলিব্রেট মনে করে জানবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে খোদা ভীরুতা, এরই নাম হচ্ছে আল্লাহর ভয়। এই রকম যদি ভয় থাকে তবে সে ওলি এই মাকাম পর্যন্ত পৌঁছবে যে তার মুরিদগণদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো পীরের নামাজেরও কোনো ঠিকানা নাই, পীরের কোনো উজুরও ঠিকানা নাই, পীরের কোনো তামিজ বাত্রার ঠিকানা নাই, পীরের কোনো চলাফেরা বলা বলির সিস্টেম কোনো ঠিক নাই। আর ভাবতেছেন আপনারা যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? না না বাবজি মুআজ্জাজ সামাইনি কেরাম, ওলি হবার জন্য 1 নম্বর হচ্ছে খোদা ভীরু, তবেই তিনি উবিলায়াত প্রাপ্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি কেমন আল্লাহকে ভয় করতেন? মায়ের পেটে তাসবিহ ও তাহলিল ও আল্লাহর জিকির করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে আল্লাহর জিকির করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর, কি নাম মায়ের নাম? মাহে নূর, বিবি মাহে নূর। তিনি প্রায় পেটের ভিতর থেকে, গর্ভের ভিতর থেকে আল্লাহর জিকিরের শব্দ, টন, ভয়েস শুনতে পেতেন। মা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো এ আওয়াজ কোথা থেকে?
এ শব্দ কোথা থেকে আসতেছে, এ ভয়েস কোথা থেকে আসতেছে? গায়েবী ভাবে অদৃশ্যের মাধ্যমে আল্লাহ পাক বিবি মাহেনুরকে বলতেছে, ও বান্দিরে, ও বান্দিরে, শুন শুন শুন, তোর গর্ভে যে বাচ্চা, তোর গর্ভে যে বাচ্চা ধারণ করে আছে, তোর গর্ভে যে বাচ্চা আজকে অবস্থিত রয়েছে, সে বাচ্চা আমার মঈনুদ্দিন হাসান, সে মঈনুদ্দিন হাসান আমার রাজির জন্য, আমার সন্তুষ্টর জন্য, আমাকে খুশি করার জন্য গর্ভে থাকা অবস্থাতেই আমি আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন। যে খাজা হাসান মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহর জিকির করতেছে, সে গরিব নওয়াজের পেটের ভিতরে জীবন যদি এই পাবার হয়, তাহলে পেটের বাইরে দুনিয়ার জীবন কি হবে? জোরে বলেন। একজন ব্যক্তি কিছু বাতিলপন্থী, কিছু বাতিল ফিরকা সওয়াল করে দিল, প্রশ্ন করে দিল, কখন? যখন শুনলো গরিব নওয়াজ মায়ের পেটে তাসবিহ করতেছে, মায়ের পেটে আল্লাহর জিকির করতেছে, তখন বাতিল ফিরকারা প্রশ্ন তুললো, কখনোই এটা সম্ভব নয়, কখনোই এটা পসিবল নয়, কখনোই এটাই বাস্তব হতে পারে না, মায়ের পেটে কি কেউ আল্লাহর জিকির করতে পারে? আমি তাদেরকে তখন উত্তর দিব, তাদেরকে উত্তর দিচ্ছি, শুনুন বেরাদার, যদিও বা খাজা মঈনুদ্দিন চিশতিকে মানো না, তাই আজকে তার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলতেছো। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তির নাম করে দিচ্ছি, যিনাকে দেওবন্দিও মানে, ওয়াহাবিও মানে, সুন্নিরাও মানে, তার নাম হচ্ছে বিশ্ববিখ্যাত ইমাম শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হচ্ছে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। দিল্লির সরজমিনের জিনার বসবাস ছিলেন, দিল্লির সরজমিনের জিনার ওলিকে বলা হয় হযরতে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনুন, অন্তরের কানে শুনুন বেরাদার। শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে? ইনি খাজা মঈনুদ্দিন চিশতির গোলামের গোলামের গোলাম শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি এখনো পৃথিবীতে আসেননি, তিনিও মায়ের গর্ভে রয়েছেন, মায়ের উদরে রয়েছেন, মায়ের পেটে রয়েছেন, মায়ের গর্ভে রয়েছেন। এমতো অবস্থাতে বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপ পিতা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি বাড়িতে আছেন, আর তিনার স্ত্রীর গর্ভে কিন্তু তিনার ছেলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বসবাস করতেছেন, পেটের মধ্যে রয়েছেন। হঠাৎ করে যেন এমতো অবস্থায় বাড়িতে যেন কোনো ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছেন শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বাড়ির মধ্যে একটা রুটি রাখা ছিল, একটা রুটি থেকে অর্ধেক রুটি বেরাদার ভিক্ষুককে দিয়ে দিল, আর অর্ধেক রুটি কিন্তু বাড়িতে রেখে দিল। এমতো অবস্থায় ভিক্ষুক অর্ধেক রুটি পাবার পর আজকে নিজের রাস্তায় রওনা দিলেন। তিনি বেরাদার আবার ফেরত চললেন, আবার তিনি ব্যাক হয়ে চললেন। বাবাজি মুসলমান দেখুন বেরাদার, যেমনই ভিক্ষুক বাড়ির দরজা থেকে ব্যাক ফেরত চলে যাচ্ছেন, এইদিকে বাড়ির ভিতর থেকে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলতেছে, ও ভিক্ষুক যেও না, আরেকবার কাছে এসো। আরেকবার কাছে এসলো ভিক্ষুক, দ্বিতীয়বার বাড়ির দরজায় আসলো। এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বাড়ির ভিতরে যে অর্ধেক বাকি অংশ রুটিটা রাখা ছিল, ওইটা আবার তিনাকে দিয়ে দিল, সম্পূর্ণ রুটিটা দিয়ে দিল। ভিক্ষুক আবার তিনি ফেরত, আবার ব্যাক বাড়ির দিকে, নিজের বাড়ির দিকে, সে তার মন্তব্য স্থানে চলতে আরম্ভ করলো। এইদিকে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আবার চিৎকার দিয়ে বলতেছে, ভিক্ষুক যেও না, আবার আসো। আবার আসলো। ভিক্ষুক মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি ভাই, ব্যাপারটা কি? মানুষ হতে পারে একবারে সব কিছু দিয়ে দিতে পারত, কিন্তু বারবার কিছু কিছু করে দিচ্ছে কেন? ব্যাপারটা একটু কাছে গিয়ে জানি। ভিক্ষুক বাড়িতে আসলো। বাড়িতে আসার পর শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আরো কিছু বাড়িতে রুটি রাখা ছিল, সেটাও আবার দিয়ে দিল। এবার ভিক্ষুকের মনে প্রশ্ন, হুজুর আপনি প্রথমেই সম্পূর্ণ রুটি দিয়ে দিতে পারতেন, কিন্তু বারবার আপনি কেন ডেকে ডেকে দিচ্ছেন? তখন শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলতেছে, বাবু, ও বাবু ভিক্ষুক, তোমাকে যখন প্রথমে অর্ধেক রুটি দিলাম, বাকি অর্ধেক যখন বাড়িতে রেখে দিয়েছিলাম, তখন আমার স্ত্রীর গর্ভে যে শেখ ওলিউল্লাহ বাস করতে
বলতেছে ও ওলিউল্লাহ পেটের ভিতর থেকে বারবার ইঙ্গিত ইশারা করে আমি বাপকে বলতেছে বাকি যে অংশ অর্ধেক রুটিটা আছে আব্বা আপনি ওটাও ভিক্ষুকের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যখন তোমাকে দ্বিতীয়বার অর্ধেক রুটিটা তোমাকে দিয়ে দিলাম তখনও কিছু আমার বাড়িতে রুটি রাখা ছিল, আবার যখন তুমি চলতে আরম্ভ করলে তখন দ্বিতীয়বার আমার বেটা পেটের ভিতর থেকে বলতেছে আব্বা গো বাড়ির ভিতরে যে রুটিগুলো আছে সব কুরাবা মাসাকিন গরিব দুঃখী অভাবীর মধ্যে দান করে দিন, বন্টন করে দিন। আমি বলতে চাই মহাত্মা আজাদ শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মায়ের পেট থেকে যদি বাপকে রুটি দেওয়ার দান করার তাকিদ করতে পারে এটা যেমন মানতে কোনো অসুবিধা নাই, তেমন হিন্দাল ওলি ভারতের রাজা আজমিরি খাজা তিনি মায়ের পেটে আল্লাহর জিকির করতেছে এটাতেও কোনো দ্বিধাবোধ নাই, এটাও আমরা সুন্নিরা মেনে নি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির পাওয়ার। খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম কত সালে? 537 হিজরিতে। কত হিজরিতে? আর বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম কত হিজরিতে? 470 হিজরিতে। কত? 470 হিজরিতে বড় পীর আব্দুল কাদের জিলানীর ইন্তেকালের 10 থেকে 15 বছর আগে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতি দুজনেই পারিবারিক তিনাদের মধ্যেও সম্পর্ক ছিল। কেউ কেউ বলেছেন যে বড় পীর আব্দুল কাদের ছিল ভাগ্নে আর খাজা মঈনুদ্দিন চিশতি ছিল মামা ভাগ্নে। আর কেউ কেউ বলতেছে মুআররিখগণ লেখকগণ বলতেছে যে গৌস পাক আর খাজা মঈনুদ্দিন চিশতি এক অপরের দুজন খালাইতো ভাই। কি ভাই? খালাইতো ভাই, খালা কা বেটা। ये হচ্ছে গৌস পাক আর খাজা মঈনুদ্দিন চিশতির জন্মের বৃত্তান্তকাল। খাজা মঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করলেন, যেমনই জন্মগ্রহণ করলেন বিবি মাহে নূর উম্মুল ওয়ারা বলতেছে সঙ্গে সঙ্গে আমার গর্ভ থেকে লাগছে নূর বার হয়ে গেল। জোরে বলে জ্যোতি বার হয়ে গেল, আলো বার হলো। এই জ্যোতি এই নূর দ্বারা আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেল, পুরো ঝলমল করতেছে, আলোয় আলোকিত হয়ে গেল। আব্বাজি খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আস্তে আস্তে দুনিয়াবাসীকে এটা শিক্ষা দিচ্ছে যে আল্লাহর ওলি মায়ের পেট থেকে হয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একজন মাদার জাত ওলি, মায়ের পেটের ওলি। দুনিয়াতে আসাতে গোটা বাড়ি গোটা এলাকা নূরময় আলোকিত হয়ে গেল। নবীর পৃথিবীতে আগমন যেদিন হয়েছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে নবীর আগমনে আবির্ভাবে গোটা জগৎটা এমন ভাবে আলোকিত হয়ে গেছিল যে আমি মক্কার মাটিতে বসে বসে মুলকে সিরিয়া শামের বড় বড় বাড়িগুলোকে নূরের ফাঁকাসে নূরের আলোকে ঝলকে আমি নিজের চক্ষু দ্বারা দর্শন করতেছিলাম। সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে বললে বেরাদানে মিল্লাত ইসলামিয়া তখন এদের ব্যথা হয়, কষ্ট হয়। নবীর গোলামের গোলাম খাজা মঈনুদ্দিন চিশতির জন্মের সময়কালে যদি গোটা ঘর এলাকা আলোকিত হয়ে যেতে পারে তো আকা নবীর জন্মতে কত আলোকিত হয়েছিল। সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই পৃথিবীর মধ্যে আসলেন। বেরাদার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বেরাদানে মিল্লাত ইসলামিয়া জন্মের সময়কাল থেকে নিয়ে তিনি যতদিন বড় হয়েছেন তিনার মুখে শুধু বেরাদার আল্লাহরই বাণী ছিল, আল্লাহর জিকির ও তাসবিহ ও তাহলিল ছিল। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি বেরাদার বাল্যকাল অবস্থাতে 1 থেকে 1.5 বছরের বাচ্চা, 1 থেকে 1.5 বছরের সন্তান। বাবাজি আপনার ঘরেও 1 থেকে 1.5 বছরের সন্তানরা বসবাস করে, 1 থেকে 1.5 বছরের সন্তানরা থাকে। 1 থেকে 1.5 বছরের বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে, খেলাধুলা করতে থাকে, রাস্তাতে ঘাটে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি 1 থেকে 1.5 বছরের মধ্যেও তিনি আল্লাহর জিকির করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতির মা বিবি মাহে নূর বলতেছে আমার
আমার সন্তান যে একজন আল্লাহর প্রেমিক সন্তান আমি কোন দিন বুঝলাম। মা বলতেছে আমার ছেলে 3 বছর যখন বয়স হয়, 3 বছর যখন বয়স পার করে, আমার ছেলে খাজা গরিব নওয়াজ একদিন বাড়ি থেকে বের হয়ে চলে যায়। 3 বছরের ছেলে গরিব নওয়াজ বাড়ি থেকে বের হবার পর তার সমবয়স্ক ছেলে 3 বছরের খাজা গরিব নওয়াজ তার বয়সে 3 বছরের 4 বছরের ছেলে বন্ধুদেরকে কয়েকজন বন্ধুদেরকে ধরে, আর ধরার পর বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসার পরে বাড়ির মধ্যে পাটি নিয়েছে, জামিনের মধ্যে বিছায়, আর বিছানোর পর বন্ধুদেরকে বলে বস। আর বসতে দেবার পরে আমার বেটা আমার কাছে আসার পর বলতে থাকে, মা আমি বাইরে থেকে মেহমান এনেছি। বাবা মা গো আমার মেহমানদেরকে সঠিকভাবে মেজবানগিরি করো। 3 বছর বয়সে জিনার চরিত্রের এই আলাম, চরিত্রের এই পাওয়ার, মেহমানদেরকে ডেকে ডেকে এনে ধরে ধরে বন্ধুদেরকে 3 বছরে। কেমন শিক্ষা ভাই, কেমন এডুকেশন? আপনাদের ছেলেকে এরকম শিক্ষা দেন না। আজকে আপনাদের ছেলেদেরকে এরকম শিক্ষা দিবেন? আপনাদের ছেলেরা বহু কালিয়া চোখে, আমি তো 8-9 বছর ধরে আলিপুর মাদ্রাসায় পড়লাম, 8-9 বছর ধরে বহু ছেলেদেরকে দেখছি, বেশিরভাগ 100%-এর মধ্যে 90% ছেলেরা সব ধুলো বাড়িতে খেলাধুলা করতেছে, আর মুখে কি গাইল গো, কি ভাষা প্রয়োগ করতেছে। আর কালিয়া চোখের ভাষা তো এমনই, এরকম একটু টলমলো ভাষা, একটু পরিষ্কার ভাষা নয়, বোঝা যায় না, খুব কম। ইনাদের মুখের ভাষা, প্রতিটি কথায় কথায় গালি, ছোট ছোট বাচ্চা। আর লুকিয়ে নয়, আমি আমার এলাকায় বীরভূম জেলায় দেখেছি, ওই এলাকার যে নাম করবো আমার বাড়ি ওই এলাকায় তা নয়, কিন্তু ওখানে তবুও প্রায় দেখেছি ছোটরা বড়দের সামনে বিড়ি খায়, কিন্তু সামনে খায় না। এখানকার ছেলেরা সামনে মাদ্রাসার ছাত্র তো দূরের কথা, স্টাফ শিক্ষকের সামনেও বিড়ি টানছে গো। কি বলবো বলেন, এগুলো শিক্ষা? সব বাপ মার দুর্বলতা। মা আপনাদেরকে বলি, সন্তান কেমন, সন্তান কি হবে, এটা আপনাকে ডিপেন্ড করে। আপনি দেখবেন মা বোনরা তো নিজেরাই সিরিয়াল দেখতে ব্যস্ত, তোর বেটারা কি আর মোবাইলে ফ্রি ফায়ার খেলবে না নাকি? মা বোন আপনারাও সাবধান হয়ে যান। মা যেরকম হবে সন্তান তার আসার পড়বে, প্রভাব পড়বে। মা যদি হয় সেরকম, তার সন্তানও তো সেরকম হবে। বেরেলি শরীফের মধ্যে হুজুর জামাল মিয়া, যেমন আপনাদের পীর হুজুর মাসরুর মিয়া, মাসউদ মিয়া, বেরেলি শরীফের মধ্যে আলা হযরতের খানদানের একজন পীর হুজুর জামাল মিয়া, মুফতি আজম হিন্দের মেয়ে শাকিরা, তিনার ছেলের নাম হুজুর জামাল মিয়া, হুজুর জামালে মিল্লাত। গাড়িঘাট মাদ্রাসাতে তিনি আসেন, বীরভূম ডিস্ট্রিক্টের প্রায় উনারই মুরিদ। জামালে মিল্লাত বলতেছে, আমার মা আমাকে কখনো বিনা উজুতে দুধ পান করতেন না। সুরে বলে, বিনা উজুতে দুধ পান করাতেন না। একই ঘটনা, একই কেস, খাজা মঈনুদ্দিন চিশতি এদিকে ওদিকে দেশ বিদেশে কয়েক শত বেধর্মীকে ইসলামের মধ্যে এনে ইসলামের পথের পথিক করে মুসলমান বানিয়ে বাড়িতে এসে মাকে বলতেছে, মা আমি আজকে গর্ব করি, আমি আজকে ফখর করে বলতেছি যে তোমার ছেলের হাত ধরাতে কয়েক শত ব্যক্তি বেধর্মীরা মুসলমান ধর্ম গ্রহণ করেতেছে। তো মা বলতেছে, বেটা এটা তোর গর্বের বিষয় নয়, এটা তোর অবদান নয়, এটা আমার অবদান। কেন? কারণ তুই যখন বাচ্চা ছিলি তখন তোকে আমি উজু করে করে প্রতি মুহূর্তে দুধ পান করাতাম। যার মা উজু করে বাচ্চাকে দুধ পান করায়, ওই ছেলে দুনিয়াতে এসে কখনোই খারাপ কাজ করতে পারে না, কুকর্মে লিপ্ত হতে পারে না, নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে পারে না, কুব্যবহার করতে পারে না। এজন্য মা আজ পর্যন্ত কখনো দুধ পান করিয়েছেন বাচ্চাকে উজু করে? না, করেননি। দুধ শুধুমাত্র মা বোনরা আমার খায় নামাজের টাইম আর কোরআন শরীফ পড়ার টাইমে উজু করে থাকেন। আব্বাজি মুসলমান উজু অবস্থায় থাকবে। খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে বললাম, তিনি বেরাদার কন্টিনিউ 70 বছর পর্যন্ত উজু অবস্থায় ছিলেন। জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি 3 বছর বয়সে এইরকম পাবার বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির চরিত্র দেখুন, আর নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। দেখুন তিনি কিভাবে ওয়াহাবিদেরকে, গরিবদেরকে, দুঃখীদেরকে কেমন ভালোবাসতেন। বেরাদার খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নামাজের মা বলতেছে, মা হেনুর বলতেছে, আমি আমার বেটা সন্তানকে, খাজা বাবাকে, গরিব নামাজকে ঈদের দিনে ঈদের সময়ে
সকাল বেলাতে গোসল করিয়ে স্নান করিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আজকে টুপি পাঞ্জাবি পরিধান নতুন ড্রেস পরিধান করিয়ে ঈদগাহার ময়দানের দিকে পাঠিয়ে দিলাম। মারা করে কি করে না, ছেলেদেরকে সকাল বেলাতে ঈদের দিনে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেয় ঈদগাহার দিকে। মা বিবি মাহে নুরুল মুলওয়ারা গরিব নামাজের মা একই ভাবে খাজা মঈনুদ্দিন চিশতিকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিল ঈদগাহার ময়দানের দিকে। একটু পর বেরাদার খাজা মঈনুদ্দিন চিশতি গুটি গুটি পায়ে টুক 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 করে হাঁটতে 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 যায় ঈদগাহ প্রবেশ করার গেটে প্রবেশ দুয়ারে যেন বেরাদার ছিঁড়া পোশাক পরিধান করে ফাটা পোশাক পরিধান করে চুলমুলো এলোমেলো হয়ে একটা যেন বাচ্চা ছেলে তারই সমবয়স্ক ছেলে কান্না করতেছেন বেরাদার। গরিব নওয়াজ তার মাথায় হাত বুলিয়ে বলে, বাবু এখানে কেন কান্না করতেছো? ভাই এখানে কেন কান্না করতেছো? তুমি কি আজকে নতুন পোশাক পরনি? তুমি কেন আজকে চুলকে ভালোভাবে আঁচড়নি? তুমি কেন নতুন পোশাক পরিধান করনি? ওই বাচ্চা শিশু বলতেছে, ও ভাই 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 আজকে বলবো কি, কাকে গোসল করিয়ে দিবে? যার মা থাকবে তার ছেলেকেই তো গোসল দিবে। কাকে নতুন পোশাক পরিধান করাবে? যার বাপ থাকবে সেই না নতুন পোশাক ক্রয় করে এনে পড়াবে নিজের ছেলেকে। আজকে কে ঈদগাহার দিকে পাঠাবে? যার আজকে আত্মীয় স্বজন থাকবে। আমি বাচ্চা এমন একটা, আমার না বাবা আছে, না মা আছে, না ভাই আছে, না আত্মীয় স্বজন আছে, কেউ নাই পৃথিবীর মধ্যেতে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাই আমি কান্না করতেছি। নতুন পোশাক পরিধান করব কিভাবে? নতুন পোশাক পাবো কোথায়? চুলটাকে কে আমার আজকে সোজা করবে? কে আমাকে গোসল দেবে? বেরাদার গরিব নওয়াজ ওই রাস্তা দিয়ে চলতে চলতে এনাকে দেখতে পায়। আজকে আপনারাও ঈদগাহার ময়দানের দিকে যান। আজকে আপনারা তো শিক্ষিত হয়ে গেছেন, বড় বড় মানুষ হয়ে গেছেন। সুজা বেরাদার মিল্লাত ইসলামী ঈদের ময়দানে চলে যান, ঈদগাহার ময়দানে চলে যান। ও বাবাজি, আপনার বাড়ির পাশে কত গরিবরা আজকে বেরাদার নতুন পোশাক ক্রয় করতে পারে না, কত গরিবরা ঠিক মতো লাচ্ছা সেমাই কিনতে পারে না। ঈদের দিনে কত গরিবরা, কত দরিদ্র ব্যক্তিরা, কত অভাবীরা ঠিক মতো রান্নার আজকে আগুন জ্বলে না। আজকে আপনার ওদিকে কোনো ধ্যান নেই, আজকে আপনার ওদিকে কোনো দৃষ্টিপাত নেই। আর আজকে নিজেকে গরিব নওয়াজের আজকে ভক্ত বলে দাবি করেন। না না বাবাজি, গরিব নওয়াজ বড় হয়ে নয়, বড় হয়ে নয়, বাল্যকালে তার ভক্তগণদেরকে শিক্ষা দিতেছেন। দেখুন গরিব নওয়াজ ওই বাচ্চা শিশুটাকে হাত ধরলেন, হাত ধরার পর বলতেছে, চল চল আমার একটু বাড়ি চল। এ বাবাজি, গরিব নওয়াজ ওই বাচ্চাকে বাড়ি নিয়ে যাবার পরে নিজে যে পোশাক পরিধান করেছিলেন ওই পোশাকগুলো খুলে খুলে ওই বাচ্চাকে গোসল করিয়া এই পোশাকগুলো পরিধান করে, আর গরিব নওয়াজ নিজের আরো অন্য পুরাতন পোশাকগুলো পরে আবার দুই ভাইয়ে ওই বেরাদারিয়াতি আর গরিব নওয়াজ ঈদগাহার ময়দানে চলতে লাগলে। কে আছে এমন যে নিজের নতুন পোশাক খুলে গরিবের মধ্যে বন্টন করবে, দুঃখীর মধ্যে বিতরণ করবে, অভাবীদেরকে দিয়ে দিবে? কে আছে যে গরিবের সাহারা হবে? কে আছে যে অভাবীদের মুখে খাবার তুলে দিবে? কে আছে যে অভাবীদের মুখে দুমুঠো ভাত তুলে দিবে? বেরাদার নাই নাই। আর গরিব নওয়াজের ভক্ত বলে দাবি করি। বাবাজি, গরিব নওয়াজ 5 বছর বয়সে জগৎবাসীকে শিক্ষা দিয়ে দিল, আমি গরিব নওয়াজ ইসলামকে মিটাতে আসেনি, ইসলামকে ধ্বংস করতে আসেনি, আমি ইসলামকে নবীর সুন্নাতকে জীবিত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। নবীজির বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি পৃথিবীর মধ্যে কোনো এতিমদেরকে ধাক্কা দিতেন না, এতিমদেরকে কখনো আঘাত দিতেন না, এতিমদেরকে কখনো বেরাদার কুবাক্য বলতেন না, এতিমদেরকে কখনো বেরাদার মিল্লাত ইসলামিয়া বকাঝোকা করতেন না। আজকে আপনারও বাড়ির চতুর্দিকে বেরাদার এতিম থাকতে পারে, বেরাদার তাদেরকে কখনো কষ্ট দিবেন না, যন্ত্রণা দিবেন না, আঘাত দেবেন না, তাদেরকে গলায় লাগিয়ে নিবেন। আমার নবীজি আপনার ওপর রাজি ও খুশি হয়ে যাবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা
তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই যে বাবা মা, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবে আর। নেই যে বাবা মা, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবে আর। তবু মনে নিয়ে সালতনা কাটায় দিন রাত, মনে নিয়ে সালতনা কাটায় দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। জীবন চলার পথে রয় যে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে রয় যে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। তবু মনে নিয়ে সালতনা কাটায় দিন রাত, মনে নিয়ে সালতনা কাটায় দিন রাত। এতে ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবাজি, গরিবদেরকে দেখা কর্তব্য। গরিব নামাজের ভক্ত কখনো গরিবদেরকে বেরাদার ধাক্কা দিতে পারে না। গরিবদেরকে দেখবেন, ওয়াহাবিদেরকে বেরাদার দেখবেন, বেরাদার দুঃখীদেরকে দেখবেন, গরিবদের পাশে থাকবেন, দুঃখীদের পাশে থাকবেন, বেরাদার অভাবীদের পাশে থাকবেন। বেরাদার গরিব নামাজের প্রথম জীবনের শিক্ষা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা। কি করা? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, গরিব দুঃখীদের পাশে সাহারা হয়ে থাকা, নাকি? এবার গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া বড় হতেছেন, শিক্ষা নিয়ে এবার বিরাদার দেখুন আসতেছে। গরিব নওয়াজ নিজের বাপের কাছে শিক্ষা আরম্ভ করলেন। বাপের নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন খাজা গিয়াসউদ্দিন হাসান রহমাতুল্লাহ আলাই বাপের কাছে শিক্ষা অর্জন করতে লাগলেন। বাপ বেটাকে পড়ালেখা করাচ্ছেন, শিক্ষা করাচ্ছেন। শিক্ষা করাতে 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 বাপের কাছে কুরআন শরীফ শিখে নিলেন। কি করলেন? কুরআন শরীফ শিখে নিলেন। আমরা বাপ তো নিজেই কুরআন শরীফ পড়তে জানি না, তাহলে বেটাকে কি শিখাবো নাকি? বাপ মা আপনি জানবেন তো আপনার ছেলেরাও জানবে। মাস্টার যারা হয় দেখবেন তাদের ছেলেরা প্রায় মাস্টার হয় না? ডাক্তার যারা হয় বেশিরভাগ তাদের ছেলেরা জ্ঞানী গুণী শিক্ষিত হয়। কেন? বাড়িতেই তো সবচাইতে, বাপ মাই তো সবচাইতে বড় টিউশন, সবচাইতে বড় প্রাইভেট। বাপ মা যতটা প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে খেটে পড়াবে, মেহনত পরিশ্রম করে পড়াবে, প্রাইভেট মাস্টার টিউশন মাস্টারকে ততটা পরিশ্রম করে পড়াবে না। নিজে মাস্টার হন, ইসলামের দিক দিয়েও জ্ঞানী হন, দুনিয়াবির দিক দিয়েও জ্ঞানী হন। ইসলাম আপনাকে শুধু বলে না যে শুধু আলিম হন, মুফতি হন, মুহাদ্দিস হন আর দুনিয়াবি জ্ঞান রাখেন, না না না। চতুর্দিকে আজকে দুনিয়াবি জ্ঞানও রাখতে হবে, আখিরাবি জ্ঞানও রাখতে হবে। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি বাপের কাছে জ্ঞান অর্জন করতে করতে বড় খাজা মঈনুদ্দিন চিশতির বাপ ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ ইন্তেকাল করেছে। বেশিরভাগ আপনি আল্লাহর ওলিদের জীবনী চ্যাপ্টার ইতিহাস পড়বেন, তিনারা হয়তো বা পেটে রেখে, না হলে বাল্যকালে ছেলেকে রেখে ইন্তেকাল করে গিয়েছে। জানেন, আমার আপনার নবী যখন মায়ের পেটে ছিলেন তখনই হযরতে আব্দুল্লাহ পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলেন 6 মাস, তখনও তিনার বাপ ইন্তেকাল করে গিয়েছেন। অনুরূপ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যখন 15 বছর বয়স তখন তিনার বাপ ইন্তেকাল করলেন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, বাপ ইন্তেকাল করলেন। প্রায় বাপরা আজকে দেখবেন সন্তানটা ছোট থাকেই আর বাপরা প্রায় ইন্তেকাল করেন। ওলিদের এটা হিস্টোরি। এর মধ্যে একটা রহস্য আছে, এর মধ্যে একটা কারণ আছে। কারণ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া তিনারা আজকে যাদের বাপ মারা যাবে, যাদের মা মারা যাবে, তারা যখন কষ্ট পাবে, দুঃখ পাবে,
তখন তারা জানে একবার মঈনুদ্দিন চিশতি গরিব নামাজের কথা ভাবে, একবার বড় পীরের কথা ভাবে, একবার নাবির কথা ভাবে। কারণ নাবির তো পৃথিবীতে বাপ আসে, পৃথিবীতে আসার আগেই বাপ চলে গিয়েছেন। বড় পীরও তো বাল্যকালে বাপ চলে গিয়েছেন, খাজা পিয়ারও তো বাল্যকালে বাপ চলে গিয়েছেন। তাই ওই আঘাতটা ভেবে কষ্ট পেও না। দেখো মহান মহান মুজাদ্দিদ বুজুর্গ নবী রসুল তিনাদেরও বাপরা পৃথিবীতে ছোট রেখে ইন্তেকাল করে গিয়েছেন। বাপ ইন্তেকাল করে দিয়েছে, বাপের সম্পত্তি ছেলে পায় কি পায় না? উত্তরাধিকারী সূত্রে পায় তো, বিরাসতে মিরাস পায় কি পায় না? উত্তরাধিকারী সূত্রে পায় অনেক কিছু বাপের কাছ থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি কি পেয়েছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নামাজ উত্তরাধিকারী সূত্রে তিনি পেয়েছিলেন একটা বাগান। কি পেয়েছিলেন? একটা বাগান। কিসের বাগান? ফল ফুল ইত্যাদি আঙ্গুর এগুলোর বাগান একটা পেলেন। বাপ ইন্তেকাল করলে, ইন্তেকাল করার পর ওই বাগানটাই দেখাশোনা করতেন। দেখাশোনা করতেছেন এরকম একটা বাগান। হঠাৎ করে বাগানের মধ্যে একজন দরবেশ মাজজুব আল্লাহর ওলি প্রবেশ করে গিয়েছেন বাগানের ভিতরে। আমাদের আলিপুর মাদ্রাসাতে ওখানে দেখবেন, আপনারা যাবেন, ওখানকার যে গিল্লা করছে আমি তা নয়, কিছু আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। আমের বাগান আছে, লিচুর বাগান আছে। আর আলিপুর মাদ্রাসা গিয়েছেন কখন আপনারা? গিয়েছেন কি জানেন? আলিপুর মাদ্রাসার সামনে কত বড় ফিল্ড বলেন তো, ঈদগাহ আছে কি না? আমের বাগান, লিচুর বাগান। একদিন কি হয়েছে, মাদ্রাসার ছেলেরা, বড় বড় ছাত্র, ওখানে বড় মাদ্রাসা, ব্যাট বল খেলছে। কি খেলছে? ব্যাট বল। একটা বল গিয়ে আমের বাগানে লেগে গেছে, দুটো আম পড়ে গেছে। বাগানের মালিক এসে বলছে ব্যাট বল খেলা আজকেই বন্ধ, আর ব্যাট বল কিন্তু খেলতে দেওয়া হবে না। টানা 1 সপ্তাহ ব্যাট বল খেলা বন্ধ ছিল। আমি অবশ্য ব্যাট বল ফুটবল কোনো কিছুই খেলাধুলা করি না, কারণ আমি কোনো খেলাধুলা জানিই না। তবে অন্যরা যারা খেলতো তারা বলতেছে 1 সপ্তাহ পর্যন্ত খেলাধুলা কি বন্ধ। গরিব নামাজের বাগানে একজন আল্লাহর ওলি প্রবেশ করে গিয়েছেন। আপনার বাগানে বিনা পারমিশনে হঠাৎ যদি কেউ ঢুকে যায়, রাগান্বিত হন, ভাই আমের বাগানে তো ঢুকে গেছে, নিশ্চয়ই চুরি হবে বলে আপনি একটা অভদ্রতা দেখান, একটা আপনি বকাবকি করেন। কিন্তু গরিব নামাজ তিনি বাগানের চাষ করতেছেন, ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি, তিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রবেশ করে গিয়েছেন। তিনি দেখার সঙ্গে সঙ্গে বকাবকি নয়, অপমানিত নয়, বিদ্বেষ নয়, প্রেম ভালোবাসা নিয়ে বলতেছে, হুজুর আপনি আসুন আর গাছের নিচে বসে যান। জোরে বলে আদর্শ। কি বলে? বড়দেরকে, ওলিদেরকে, আলিমদেরকে, ওলামাদেরকে কিভাবে মহব্বত ভালোবাসবেন এটা দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি কি করেছিলেন? বসেছিলেন। কি করতেছিলেন? আর যেমনই প্রবেশ করেছে দাঁড়িয়ে গিয়েছেন আর আদবের সহিত বলতেছে আসেন। নাকি হুজুর ইনিও আপনার ইমাম, ইনিও আপনার বাদশাহ। শুধু ইনি নয়, আরো অন্যান্য আলিম ওলামা যিনারা আপনাদের গ্রামে বাস করে আছেন, তিনারাও যদি রাস্তার মাঠে চায়ের দোকানে যায়, তো ইনাদেরও ভদ্রতা আদর্শ সহিত দাঁড়ানোটা একটা আদব। নাকি এটা একটা আদর্শ, এটা ইসলাম শিক্ষা দেয়। আপনার ইসলামের সৈনিক ইনি, ইসলামের সেনা ইনি। ইসলামের প্রতি কোনো মাসলা মাসাইলের প্রতি অ্যাটাক হয়, কে আগে হাত বাড়ায়, কে আগে জবাব দেয়? আলিম ওলামারাই তো, ওলামারাই তো, মৌলানারাই তো, মৌলবীরাই তো। আপনার তো দ্বারা তো ইসলামের কোনো কাজ হয় না, দুনিয়ার কাজ হচ্ছে। ইসলামের কাজ যদি হয় তো ইনাদের মাধ্যমে হচ্ছে, অতএব ইনাদেরকে সেই অনুযায়ী মর্যাদা রেসপেক্ট দিয়া। এটা আমার কথা নয়, গরিব নামাজের আদর্শ। যেহেতু আপনারা গরিব নামাজ কনফারেন্স করেছেন, তাই ওনার আদর্শ রীতিনীতিকে মান্য করা উচিত কিনা? আব্বাজি আমার গরিব নামাজ রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে যেন একজন দরবেশ হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করে গিয়েছেন। গরিব নামাজ দৌড়তে দৌড়তে চলে আসে। দৌড়াতে দৌড়াতে আসার পর বলতেছে, হুজুর বসে যান, আরাম করুন, ক্লান্ত হয়েছেন, বসুন। আব্বাজি আমার হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বেরাদার, এবার দেখুন বেরাদার বসলেন, আরাম করলেন। হযরতে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে প্রবেশ করে সবচাইতে ভালো গাছ থেকে আঙ্গুরের এক থোকা, আঙ্গুরের এক ছোহারা, আঙ্গুলের কি বলেন আপনারা, কি খোকা, খোক্কা,
আঙ্গুরের এক খোক্কা এনে হুজুরকে পেশ করলেন। হুজুর, আঙ্গুরের এক খোক্কা আনলাম, আপনি একটু খান, আপনি একটু টেস্ট করেন, আপনি একটু নিন। আব্বাজি আমার হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাই খ্বাজা গরিব নামাজের এই আঙ্গুরটা ভক্ষণ করতে আরম্ভ করলেন, পানাহার করতে আরম্ভ করলেন। পানাহার করতে 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 তিনার মুখের খাবার কিছু আঙ্গুরের উৎকৃষ্ট, মানে আপনাদের ভাষায় আমাদের ভাষায় বলে ওকে ঝুঠা, কি বলে না, ঝুঠা খাবার, ঝুঠা খাবার বলে না কেন, ওকে বলে উৎকৃষ্ট বাংলা ভাষায়। এই ঝুঠা উৎকৃষ্ট খাবার খ্বাজা হাসান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে বললে একটু খাও। এটা একটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে, আর একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে খ্বাজা গরিব নামাজ যখন আঙ্গুরের ছোকা, আঙ্গুরের ফল এনে হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইকে খাওয়ানোর জন্য, পানাহার করানোর জন্য দিলেন, তখন ওই দারবেশ, ওই ওলি তিনার পুটলির ভিতর থেকে একটা রুটি বার করে খ্বাজা গরিব নামাজকে দিলেন। বেরাদার এবার দেখুন, গরিব নামাজ ওই রুটিটা খেলেন, না হলে ওই মুখের উৎকৃষ্ট ওই ঝুঠা খাবার তো খ্বাজা গরিব নামাজ খেলেন। এ মুআজ্জাজ, হযরতে গরিব নামাজ ওই খাবার খাবার পর ইব্রাহিম কান্দুজি জিজ্ঞাসা করতেছে, এবার কেমন ফিল করতেছো, কেমন অনুভব করতেছো? গরিব নওয়াজ বলতেছে, আগে যেমন ছিলাম তার থেকে 1000 গুণে পরিবর্তন হলাম। জোরে বলেন। আল্লাহর ওলিদের ঝুঠা খাবারের বরকত দেখুন, পরিবর্তন কেমন। হযরতে গরিব নওয়াজ বলতেছে, ওই তখনই সর্বপ্রথম তিনার অন্তরে একটা আল্লাহর প্রেমের কাইফিয়াত তৈরি হয়ে গেল, আল্লাহর ভয় অন্তরে বেশি বেশি সৃষ্টি হয়ে গেল, আল্লাহর প্রেম অন্তরে সৃষ্টি হলো, আল্লাহর মহব্বত ভিতরে সৃষ্টি হলো। গরিব নওয়াজ বেরাদার রহমাতুল্লাহ আলাই ওই ওলি ঝুঠা খাবার খাবার পর থেকে আল্লাহর অন্তরে বেশি বেশি করে বেরাদার বেশি বেশি করে ভয় সৃষ্টি হয়ে গেল, প্রেম সৃষ্টি হয়ে গেল, মহব্বত সৃষ্টি হয়ে গেল, ইশক সৃষ্টি হয়ে গেল। গরিব নওয়াজ মনে মনে চিন্তা করতেছে, আমি কি করতেছি, বাগান কেন দেখা দেখি করতেছি, কেন আমি ঘর বাড়িতে অযথা ব্যতিব্যস্ততাতে সময় কাটাচ্ছি, অযথা টাইমে বিলম্ব কেন করতেছি। এই গরিব নওয়াজ মনে মনে চিন্তা করলেন, 15 বছর বয়সে আর আমাকে এই দেশে থাকলে হবে না, নিজের গ্রামে থাকলে হবে না, এলাকায় থাকলে হবে না। জ্ঞান অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, ইলম হাসিল করার জন্য প্রবাসে যেতে হবে, বিদেশে যেতে হবে, বাইরে যেতে হবে, একই কাজ। হুজুর দেখুন বেরাদার, কোথায় ওনার বাড়ি বিহার, উনি বেরাদার ইলম হাসিল করেছে উত্তরপ্রদেশে, উনি ইলম হাসিল করেছে ইউপিতে। আল্লাহর ওলি হবার জন্য, আল্লাহর প্রেমিক হবার জন্য জ্ঞান অর্জন করা জরুরি, বিদ্যা অর্জন করা জরুরি, ইলম অর্জন করা জরুরি। ইলম যদি ভিতরে না থাকে, বিদ্যা যদি ভিতরে না থাকে, তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে? নাকি ইলম যদি না থাকে তাহলে আল্লাহকে চিনা মুশকিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহর ভয় তো, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম তো উলামা আলিমগণদেরই অন্তরে রয়েছে। জোরে বলেন। যারা জ্ঞান অর্জন করে, যারা ইলম অর্জন করে, যারা বিদ্যা অর্জন করে, তারাই আল্লাহকে চিনতে পারে, তারাই তাদের জ্ঞানের বিদ্যার আলোকে বেরাদার আল্লাহকে বুঝতে পারে, আর তারাই বেরাদার এক সময়ে ভিলায়াতের মাকাম পর্যন্ত পৌঁছে যায়। বেরাদার এবার মন দিয়ে শুনুন, গরিব নওয়াজ 15 বছর বয়সে শিক্ষা অর্জন করার জন্য খুরাসান শহরে যায়। খুরাসান শহরে বিশ্ববিখ্যাত বেরাদার আলিমে দ্বীন শেখ সারফুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনার কাছে কিছুদিন জ্ঞান অর্জন করলেন, বিদ্যা অর্জন করলেন। খুরাসান শহর থেকে বুখারা চলে গেলেন। এই যে বুখারী শরীফ কিতাবের নাম শুনেন, ওই কিতাবের লেখকের গ্রাম এলাকা যেটাই, ওই এলাকাতে বেরাদার গরিব নওয়াজ শেখ হুসামউদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের কাছে জ্ঞান বিজ্ঞান অর্জন করলেন। মনে রাখবেন বেরাদার, 15 বছর বয়স থেকে 6 বছরে 21 বছরে উলুমে জাহিরি অর্থাৎ প্রকাশ্য জ্ঞান ও বিজ্ঞান অর্জন করে শিক্ষা সমাপ্তি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব নওয়াজের জীবনের এক একটা চ্যাপ্টার খুলুন। উনি প্রথমে ক্যারেক্টার, চরিত্র, ব্যবহার দিয়ে মানুষকে দেখালেন, তারপর জ্ঞান অর্জন করতে বেরিয়ে গেলেন। 6 বছর ধরে বাইরে বিদেশে এখানে ওখানে জ্ঞান ও বিজ্ঞান অর্জন হাসিল করাতে ব্যয় করলেন।
বিরাদান মিল্লাত ইসলামিয়া, আপনি কোথায় গিয়ে জ্ঞান অর্জন করতেছেন, বিদ্যা অর্জন করতেছেন? ভাইজান, যদিও বা আপনাকে আমি এখন বাইরে যেতে বলতেছি না, অনেকে সংসারে লিপ্ত হয়ে গেছেন, এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসাতে এসে পড়ালেখা করুন এবং গারিব নামাজের আদর্শকে ফলো করুন। 21 বছর বয়সে 6 বছর তিনি জ্ঞান বিজ্ঞান অর্জন করার পর তিনি তো প্রকাশ্য জ্ঞান বিজ্ঞান অর্জন করে নিলেন। এবার তিনি মনে মনে ভাবলেন কোন মুর্শিদে কামিল, কি বললাম, মানে এবার একটা পীর ধরবো। গরিব নামাজের পীরকে খাজা ওসমান হারুনি। গরিব নামাজ মনে মনে চিন্তা করলো যে একটা পীর মাশাই, একটা বুজুর্গ দরকার, মুর্শিদে কামিল। তিনি বোখারা থেকে হিজাজ যেতেলেন। কোথায়? মক্কাকে আগতে হিজাজ বলা হতো। হিজাজ মক্কার দিকে রওনা হলো। এরই মধ্যে মাঝে একটা গ্রাম ছিল, নাম হচ্ছে হারন। কি নাম? হারন। ওই হারনে বাস করেছেন খাজা মঈনুদ্দিন চিশতির পীর, তাই হারনকে কেন্দ্র করে হয়ে গেছেন হারুনি। মনে রাখবেন তো, খাজা মঈনুদ্দিন চিশতির গ্রামের নাম সানজার, তাই ওনাকে সানজারি বলা হয়। তেমন বড় পীর আব্দুল কাদের, তিনার জিলান শহরে জন্ম, এই জন্য জিলানি। তখন হারন একটা জায়গার নাম, ওখানে জন্মগ্রহণ করেছে ওসমান, তাই ওনাকে ওসমান হারুনি বলা হয়। উনি আসলেন, আসার পর হযরতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন বায়াত করার জন্য। কি করার জন্য? এই জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াতের জন্য। বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ হচ্ছে বায়উন থেকে বিক্রি করা। কি করা? বিক্রি করা। কোন ওলির হাতে বায়াত করা মানে নিজেকে বিক্রি করা। অর্থাৎ আল্লাহর ওলি পীর মুরিদ করার সময় বলে যে নামাজ পড়বে 5 ওয়াক্তের, রোজা রাখবে, অর্থ থাকলে হজ করবে, টাকা সম্পদ থাকলে যাকাত প্রদান করবে, গালিগুলোজ থেকে দূরে থাকবে, পরনিন্দা থেকে দূরে থাকবে, গীবত পরচর্চা থেকে দূরে থাকবে, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবে। তো আল্লাহর ওলির হাতে মুরিদ হবা মানে বিক্রি হয়ে যাবা। এই মোবাইল যদি আপনাকে বিক্রি করে দিই, তাহলে এই মোবাইলকে চালাবার আমার কোন আর অধিকার থাকবে? এ জোরে বলেন, অধিকার থাকবে? যাকে বিক্রি করব তার অধিকার থাকবে। তো কোন মুরিদ কোন পীরের হাতে বিক্রি হয়ে যাওয়া মানে পীর যেটা বলবে ওটা অনুযায়ী চলতে হবে। মুরিদ হবার সময় 5 ওয়াক্তের নামাজ পড়ার অঙ্গীকার করিয়েছেন, ব্রাদার রোজা রাখার অঙ্গীকার করিয়েছেন, পরনিন্দা থেকে দূরে থাকার, পরচর্চা থেকে দূরে থাকার, মিথ্যা কথা বলা থেকে এবং ব্রাদার গীবত করা থেকে আপনাকে দূরে থাকতে বলেছে, এই অঙ্গীকার করেছে। অতএব মুরিদ তো সেই যে পীরের এই সমস্ত কথা অনুযায়ী চলে। যে মুরিদ নিজেকে মুরিদ বলে আর মিথ্যা কথা বলে, গীবত করে, পরচর্চা করে, চুরি করে, চামারি করে, নিশা করে, বেনামাজি হয়, রোজা রাখে না, টাকা সম্পদ থাকতেও হজ যাকাত করে না, ও কখনো মুরিদ হতে পারে না। জি বেশক বেশক। মুরিদ হবার জন্য শর্ত পীরের কথা অনুযায়ী চলা। খাজা ওসমান হারুনির হাতে মুরিদ হবেন, তা কি কি বলতে বলছে দেখুন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন গরিব নামাজ। বাবু মুরিদ হওয়া? আচ্ছা যাও যাও, আগে 2 রাকাত নামাজ পড়ো। জোরে বলেন। মুরিদ হতে এসে আগেই বলতেছে যাও যাও 2 রাকাত নামাজ পড়ো। খাজা ওসমান হারুনির কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী গরিব নামাজ 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন বাবাজি। 2 রাকাত নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ করার পর আবার খাজা ওসমান হারুন পীরের কাছে চলে আসে। আসার পর হুজুর বলতেছে, হুজুর নামাজ কমপ্লিট করলাম, এবার কি করব? হযরতে ওসমান হারুনি বলতেছে, এবার তুমি কিবলার দিকে মুখ করে বসো, আদবের সহিত, সভ্যতার সহিত, ভদ্রতার সহিত গরিব নামাজ পীরের হুকুম অনুযায়ী কিবলার দিকে মুখ করে বসলেন। মুখ করে বসার পর বলতেছে, হুজুর এবার কি করব? ওসমান হারুনি বলতেছে, এবার তুমি সূরা বাকারা তেলাওয়াত করো। জোরে বলেন। কিভাবে মুরিদ করাচ্ছেন এখনকার পীর আর খাজা গরিব নামাজকে যিনি মুরিদ করাচ্ছে, পার্থক্য দেখুন। খালি মুরিদ জ্ঞানের আর হয়ে পালা আসলেন আর যাটা করতেছেন পার করে দিবে ভাবিয়েন না। দেখুন, গরিব নামাজ সূরা বাকারা তেলাওয়াত করা সম্পূর্ণ করলেন। খাজা ওসমান হারুনি বলতেছে শেষ হলো? বলতেছে হ্যাঁ হুজুর হলো। আচ্ছা শেষ হলো, এবার তুমি 60 বার সুবহানাল্লাহ পাঠ করো। কতবার? 60 বার সুবহানাল্লাহ পাঠ করো। 60 বার সুবহানাল্লাহ পাঠ করলেন। খাজা গরিব নামাজ পাঠ করার পর বলতেছে, হুজুর কমপ্লিট হয়ে গেল। এবার হযরতে খাজা ওসমান হারুনি গরিব নামাজের হাতে হাত রাখলেন, আর হাত রাখার পরে
আকাশের দিকে মুখ তুললেন। এবার মুখ তোলার পর খাজা উসমান হারুনি আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আমি গরিব নামাজকে তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিলাম। জোরে বলেন, গরিব নামাজকে তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিলাম। এই কথা বলার পর খাজা উসমান হারুনি বলতেছে, মুখটা এবার নামাও। মুখটা নামালেন বেরাদার। এবার বলতেছে খাজা গরিব নামাজকে 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করো। গরিব নামাজ 1000 বার কুল হুয়াল্লাহ বেরাদার সূরা ইখলাস এটা 1000 বার পাঠ করলো। পাঠ করার পর কি বললো জানেন? খাজা উসমান হারুনি বলতেছে, হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এবার খাজা উসমান হারুনি বলতেছে, এলাকার মধ্যেতে কিছু বুজুর্গ আজকের রাত্রি এবং কালকের দিন 24 ঘন্টায় মুরাকাবাতে বসবে, অর্থাৎ সাধনাতে বসবে, তপস্যায় বসবে, আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে যাবে। যাও যাও যাও, তাদের সাথে তুমিও একটা রাত্রি একটা দিন সাধনা করো, তপস্যা করো। গরিব নামাজ খাজা উসমান হারুনির কথা অনুযায়ী তপস্যা সাধনার জন্য বেরিয়ে পড়লেন। একটা রাত্রি একটা দিন সম্পূর্ণ বেরাদার তিনি সাধনা করে, বেরাদার তপস্যা করে আবার ফেরত আসলেন পীরের দরবারে। হুজুরকে বলতেছে, হুজুর কমপ্লিট। হুজুর বলতেছে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাজা উসমান হারুনি বলতেছে, এবার আকাশের দিকে তাকাও। খাজা গরিব নামাজ যেমনই আকাশের দিকে তাকায়, খাজা উসমান হারুনি বলতেছে, কি দেখতে পেছো? খাজা গরিব নামাজ বলতেছে, হুজুর, কাল পর্যন্ত আকাশের দিকে তাকালে সূর্য আর চাঁদ আর তারা দেখতে পেতাম, কিন্তু আজকে আমি আরশে মুআল্লা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। যারা বলেন, আজকে আরশে মুআল্লা দেখতে পাচ্ছি। জমিনের দিকে দৃষ্টিপাত করো। জমিনের দিকে দৃষ্টিপাত যেমনই করে তেমনই তাহতুস সারা পর্যন্ত দেখতে পাচ্ছে। হযরতে খাজা উসমান হারুনি বলতেছে, আবার তুমি 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করো। গরিব নামাজ উসমান হারুন পীরের কথা শুনে 1000 বার বেরাদান্নে মিল্লাতি ইসলামিয়া সূরা ইখলাস পাঠ করলেন। কমপ্লিট করার পর পীর এবং গরিব নামাজকে বলতেছে, ও গো গরিব নামাজ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। গরিব নামাজকে যেমনই চোখ বন্ধ করলেন, পীর খাজা উসমান হারুনি বলতেছে, বা চোখ খুলো। যেমনই চোখ খুলে আঙ্গুলকে দেখায় খাজা উসমান হারুনি, বলো তো আঙ্গুলের মধ্যে কি আছে? খাজা গরিব নামাজ বলতেছে, গোটা 18,000 মাখলুকাতকে আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বলেন, ইয়ে হচ্ছে আউলিয়া। এই জন্য শেখ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতেছে, মাসনবী শরীফের মধ্যে, পেশে আউলিয়া লাউহে মাহফুজা। জোরে বলেন, আল্লাহর ওলিদের দৃষ্টিতে, আল্লাহর ওলিদের দৃষ্টিতে, আল্লাহর ওলিদের নজরে চন্দ্র তারা আর নক্ষত্র নয়, বরং আল্লাহর ওলিদের দৃষ্টিতে বরং বেরাদার লাউহে মাহফুজ পর্যন্ত থেকে যায়। জোরে বলেন। এই জন্য বলতেছে, ছুটে না কভি তেরা দামার, ছুটে না কভি তেরা দামার, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, छूटे ना कभी तेरा दामाद, या ख्वाजा मुईनुद्दीन हसन, है तुम पे फिदा, है तुम पे फिदा सब तने मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अजमीरी में अजमीरी मुझे बुला ले ख्वाजा, चादर में चढ़ाओ फूलों की, अजमीरी बुला ले ए ख्वाजा, चादर में चढ़ाओ फूलों की, फिर सदका करो, फिर सदका करो अपना तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারনা মিল্লাত ইসলামে এইভাবে খাজা উসমান হারুনি মুরিদ করেছেন। মুরিদ করার পর খাজা উসমান হারুনি বলতেছে, ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, পাথরের নিচে দেখো তো কি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি পাথরটা তুললেন, দেখতেছেন ওর মধ্যে কিছু মোহর আছে। তখনকার যুগে মোহর বার করলেন, তারপরে ওটা গরিব মিসকিনদের মধ্যে দান করে আসতে বললেন। গরিব নামাজ গরিব মিসকিনদের মধ্যে দান করে আসলেন। আসার পর পীর বলতেছেন খাজা উসমান হারুনি যে কিছুদিন আমার কাছে থেকে যাও। কিছুদিন বলে গরিব নওয়াজ নিজের পীরের সঙ্গে 20 বছর থেকে যায়। কত বছর? 20 বছর খিদমত করে, 20 বছর সেবা যত্ন করে, সেবা কাছে থাকে, সঙ্গে থাকে। বেরাদার তাবলিগে যায় তখনও সঙ্গে থাকে। আজকে খাওয়া দাওয়া প্রতিটি মুহূর্তে খাজা উসমান হারুনির সঙ্গে আজকে গরিব নামাজ বসবাস করেছেন। তারপরে গরিব নামাজ আর পীর একসঙ্গে চলে যায় কোথায়? মক্কা শরীফ হজ করার উদ্দেশ্যে হজ করতে যায়। হজ করতে যাওয়ার সময় খাজা মঈনুদ্দিন চিশতি নবীর রওজার কাছে যেয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল আম্বিয়া, অর্থাৎ আপনার উপর শান্তি অবতীর্ণ হোক এই নবীদের সর্দার। আল্লাহর নবী কবরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। জোরে বলে, তোমার প্রতিও শান্তি অবতীর্ণ হোক এই কুতুবদের কুতুব, এই মাশাইখদের মাশাইখ। জোরে বলে, নবীর রওজার ভিতর থেকে আওয়াজ আসাটা জীবিত হওয়া প্রমাণ হয়। কে বলেছে নবী মরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে? না, গরিব নামাজের চ্যাপ্টার খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন। উনি যখন সালাম করেছিলেন, ইতিমধ্যে আশেপাশের প্রায় ভক্তগণরা তখন গরিব নামাজকে যে উত্তর নবীর রওজার ভিতর থেকে দিয়েছেন, ওই উত্তরটা আশেপাশে সবাই শুনেছেন। জোরে বলেন, আমার দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মুমিন মুমিনা, এ কুরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে মোর দিল বলে যায়, কোরআনের ঝিলমিল আলো সুবা পায়। আরশ ফারশ তলে কোরআনের সুর তোলে, আরশ ফারশ তলে কোরআনের সুর তোলে। কোরআনের মজা তাজা সব থেকে জানি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই আয়াতটা কিছু মুখালিফিন, কিছু বিরোধীগণ, ওলি বিরোধীগণ, পীর বিরোধীগণ, তারা বলা কি বলে না যে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না, ওলির আলোচনা করা যাবে না, পীরের আলোচনা করা যাবে না, মাশাইখগণের আলোচনা করা যাবে না। আমি বলতে চাই, তুমি তো পাগলা, তুমি তো বোকা, তুমি বুঝবে কি ওলি পীর মাশাইখ সম্পর্কে? আল্লাহ নিজেই বুজুর্গানে দিন ওলিগণ মাশাইখগণদের সংক্রান্তে বিষয় কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছি।